হেই হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা? সকলে কেমন আছেন? সবাই আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ ওয়ানিক হাসান মুন। আপনারা দেখছেন আরসি টেক XYZ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার বোর্ড সম্পর্কে ডিটেইলসে আলোচনা করতে চলেছি। এই ফ্লাইট কন্ট্রোলার দিয়ে আপনারা কি কি ডিজাইনের ড্রোন তৈরি করতে পারেন, এর ভিতরে কি কি ধরনের সুবিধা আপনারা পাচ্ছেন, এটা আমরা ডিটেইল আলোচনা করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। হচ্ছে আমাদের সেই KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার বোর্ডটি। এই ফ্লাইট কন্ট্রোলারটি ব্যবহার করে আপনারা বিভিন্ন ধরনের ড্রোন ডিজাইন করতে পারবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়াইকপ্টার, বাইকপ্টার, ট্রাইকপ্টার, হেক্সাকপ্টার, কোয়াডকপ্টার, অক্টোকপ্টার। জি হ্যাঁ গাইজ, আপনারা ঠিকই শুনেছেন, এই ফ্লাইট কন্ট্রোলারটি ব্যবহার করে আপনারা অক্টোকপ্টারও ডিজাইন করতে পারবেন। গাইজ, এই ফ্লাইট কন্ট্রোলারটির টোটাল ওয়েট হচ্ছে 20 গ্রাম। জি হ্যাঁ গাইজ, এই ফ্লাইট কন্ট্রোলারটির টোটাল ওয়েট হচ্ছে 20 গ্রাম। এর মধ্যে আপনারা আরও পাচ্ছেন এক্সপ্লোরোমিটার, জ্যারো সেন্সার, ব্যাটারি লেভেল ইন্ডিকেটার। গাইজ, এই ফ্লাইট কন্ট্রোলারটির সামনে আপনারা অনেকগুলো পিন দেখতে পাচ্ছেন। চলুন জেনে নিই এই কোন পিনগুলোর কী কী কাজ। ফার্স্ট, এই পাশে যে পিনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ESC সিগন্যাল পিন। এখানে আপনারা টোটাল 8টি মোটর সংযুক্ত করতে পারবেন। দেখুন এখানে দেওয়াই আছে 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টি মোটর কানেক্ট করতে পারবেন। আর এদিকে যে পিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসিভারের সিগন্যাল পিন। এখানে ফার্স্ট যে পিনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যালারন, এলিভেটর, থ্রটল, রাডার, অক্স পিন। গাইজ, এখানে ফার্স্ট যে এই পাশে যে ESC যে সিগন্যাল পিন দেখতে পাচ্ছেন, এই পাশে যে পিনগুলো এখানে এটি হচ্ছে মাইনাস, মাঝখানেরটা হচ্ছে পজিটিভ, এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগন্যাল পিন। এবার সেম এই পাশেও তাই, এটা হচ্ছে সিগন্যাল, এই পাশেরটা পজিটিভ এবং এই পাশেরটা নেগেটিভ। আর এইখানে যে পিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাজারের সিগন্যাল পিন, এই পাশেরটা প্লাস এবং এই পাশেরটা মাইনাস। এখানে আলাদাভাবে আপনারা একটি ব্যাটারি সংযুক্ত করতে পারবেন, তার জন্য সেখানে সে পিন দেওয়াই আছে। এখানে যে ফার্স্ট যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস এবং এই পাশেরটা প্লাস। আর এখানে ISP পোর্ট দেখতে পাচ্ছেন, ISP পোর্ট এটা হচ্ছে আলাদাভাবে যদি সেন্সার বা GPS টেলিমেট্রি কিছু ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। গাইজ, এই ফ্লাইট কন্ট্রোলারটির সামনে যে ছোট্ট একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লাইট কন্ট্রোলারটির সামনের দিক ফ্রন্ট পজিশন নির্দেশনা করে। আপনার ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার যে ফ্রন্ট পজিশনটা যদি এইদিকে হয় তো ড্রোনের ফ্রন্ট পজিশনও এদিকে থাকবে। ফ্লাইট কন্ট্রোলার যদি আপনি উল্টা দিকে লাগান তাহলে আপনাদের ড্রোনের ফ্রন্ট পজিশনও উল্টা দিকে থাকবে। সো আপনারা এটা মাথায় রেখে ফ্লাইট কন্ট্রোলারটি মাউন্ট করবেন। গাইজ, এই ফ্লাইট কন্ট্রোলারটির মেন আরেকটি বিশেষত্ব হচ্ছে এই ফ্লাইট কন্ট্রোলারটি প্রোগ্রামিংয়ের জন্য আপনাদের কোনো PC, ফোন, ল্যাপটপ কোনো কিছুর প্রয়োজন নেই। জি হ্যাঁ গাইজ, এই ফ্লাইট কন্ট্রোলারটি প্রোগ্রামিংয়ের জন্য কোনো PC, ফোন কোনো কিছুরই প্রয়োজন নেই। এই ফ্লাইট কন্ট্রোলারটির সামনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি স্ক্রিন দেওয়া আছে, এটার মাধ্যমে আপনারা প্রোগ্রাম করবেন। আর কিছু সুইচ আছে, এই সুইচ চলুন ফার্স্ট যে সুইচ, এই সুইচটির কাজ হচ্ছে আর ইন্টার, সেকেন্ড যেটা এটা হচ্ছে আপ, থার্ড যেটা হচ্ছে এটা হচ্ছে ডাউন, এবং এই পাশে যেটা দেখছেন ফোর্থ এটা হচ্ছে ইন্টার বাটন। এই সুইচগুলোর মাধ্যমে আপনারা এই ডিসপ্লেতে দেখে দেখে সুন্দরভাবে আপনারা প্রোগ্রামিং করতে পারবেন। এই ফ্লাইট কন্ট্রোলারটির আরেকটি বিষয় হচ্ছে এই ফ্লাইট কন্ট্রোলারটির আপনাদের পাওয়ার সাপ্লাই আলাদাভাবে কোনো পাওয়ার সাপ্লাই প্রয়োজন পড়বে না, কারণ ESC থেকে যে 5 ভোল্টটি আসবে সেই 5 ভোল্টটিতেই এই ফ্লাইট কন্ট্রোলারটি রান করবে। এই ফ্লাইট কন্ট্রোলারটির ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এই ফ্লাইট কন্ট্রোলারটি আলাদাভাবে কোনো পাওয়ার সোর্সের প্রয়োজন নেই। সো ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।